আমি কথা বলতে পারছি না, আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, দেখছো? শরীরের অবস্থা খুবই খারাপ। দুদিন আগেই বলছিলাম যে আমাদের এখানে জামশেদপুরে এখনো গরম, ঠান্ডা আসেনি। ওরে বাবারে, রবিবার দিন সোমবার দিনে একটু হালকা বৃষ্টি হলো, তারপর থেকে যা ঠান্ডা পড়েছে। আজকে তো আমি মাথা স্নান করে হাওয়াতে অফিস গেছিলাম, আমি মানে চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে জল বেরোচ্ছে, মানে একদম নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, একদম কথা বলতে পারছি না। তো এইসব কথা পরে হবে, যেটা নিয়ে কথা বলতে এসেছি সেটা আগে বলি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এবং কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে। কেন কি আমি বুঝে গেলাম যে কন্ট্রোভার্সি ছাড়া তোমরা আমাকে ভালোবাসা দেবে না। এত ডেলি ব্লগ ভিডিও ছোট ছোট করে পাটে শেয়ার করলাম, তাও সেটা 30 জনের বেশি মানুষ দেখছে না। তো ভাবলাম চলো কন্ট্রোভার্সিতে আবার ফিরে যাওয়া যাক। কেন কি কষ্ট করে ভিডিও পোস্ট করব, সেটা যদি কমসে কম কিছু মানুষও না দেখে তাহলে কি লাভ বলো ভিডিও পোস্ট করে। তো যেটা বলার জন্য এসছি সেটা হচ্ছে হটকারী ম্যাডাম। টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে হটকারী ম্যাডামকে নিয়েই কিছু বলতে এসছি। আমি অনেক দিন ধরে কন্ট্রোভার্সি ভিডিও করছিলাম না, প্রায় 1.5-2 মাস হয়ে গেছে টানা কন্ট্রোভার্সি ভিডিও করছি না আমি। তো সেই কারণে মানে সেরকমভাবে ওদের ভিডিওগুলোও দেখতাম না। কিন্তু হঠাৎ ইউটিউবে এখন দেখছি দুটো টপিক খুব ট্রেন্ডিং চলছে। একটা হচ্ছে মানুষের শরীর খারাপ, আর একটা হচ্ছে মানুষের মানে সন্তান হবে, মানে প্রেগনেন্ট। তো কিছু মানুষ আছে যারা প্রতিদিনই মানে থাম্বনেল দেয়, খুশির খবর আসতে চলেছে, অপেক্ষার অবসান, কিন্তু মোটামুটি লাস্টে গিয়ে ভিডিও দেখা যায় যে সেরকম কিছুই না। কিন্তু একদম প্রকাশ্যে এনেছে দুটোই মানুষ, একটা হচ্ছে হটকারী ম্যাডাম আর একটা ললিতা বান্ধবী। তো দুজনকেই প্রথমে আমার অনেক শুভকামনা রইল। তোমরা সুস্থভাবে, সুন্দরভাবে সন্তানের জন্ম দাও, ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? কেন কি একটা মেয়ে হিসেবে একটা মেয়ের এই সময়ের যে মুহূর্তটা বা এই সময়ের যে অনুভূতিটা, সেটা আমি বুঝতে পারি। সেই কারণে আমি প্রথমেই তোমাদেরকে অভিনন্দন জানিয়ে দিলাম। এবার দেখো ললিতা বান্ধবীর ব্যাপারটা দেখে মনে হচ্ছে, বা তার যেভাবে কমেন্ট পড়েছে, তো ললিতা বান্ধবীর ব্যাপারটা মনে হচ্ছে হ্যাঁ এটা ঠিক। কেন কি ওরা লাইফটাকে পুরো গুছিয়ে প্ল্যান করেছে, একদম আমার মতো। আমার যখন আমি ভাড়া বাড়িতে থাকতাম তখন আমি এটাই ভেবেছিলাম যে আগে আমার নিজের একটা বাড়ি হবে, নিজের স্থায়ী একটা ঠিকানা হবে, তারপরে আমি কিন্তু নতুন একটা মানুষকে আমাদের জীবনে আসব। আমরা যে কষ্ট করছি সেই কষ্টটা কিন্তু তাকে দিতে চাই না। তো সেই কারণে আমাদের তো আর ইউটিউব নেই, আমরা যা করেছি গতরে খেটে, মানে গায়ে খেটে, গদা বাংলায় বলছি, হ্যাঁ গায়ে খেটে পরিশ্রম করে, মানে একদম কি বলবো, রক্ত জল করা পরিশ্রম বলে না একটা কথা আছে না, সেই টাকায় আমরা জমি কিনেছি, বাড়ি বানিয়েছি, তারপর নিজেদের সব স্বপ্নগুলোকে একটু একটু করে বাস্তব করেছি। ইউটিউবের ভিডিও করে ভাইরাল হয়েছে এরা, কিছু ভাইরাল ফেস এদের কাছে আছে, যেমন তোমরা জানো ম্যান্ডি, তারপর আরও অনেক কিছু ব্যাপার আছে, যাক সেগুলো আর এই ভিডিওতে বলছি না। দেখো ইউটিউব থেকে ইনকাম করাটা অনেকটা সহজ, গায়ে খেটে অফিস করে, মানে যে যাই কাজ করুক না কেন, আমি অফিসে কাজ করি তাই আমি অফিসে বললাম, বা অনেকেই আছে যারা কিন্তু লোকের বাড়িতে কাজ করে, মাঠে কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে, এরকম কাজ করে টাকা ইনকাম করা আর ইউটিউবে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। তো সেই জন্যই বললাম কম পরিশ্রমে এরা কিন্তু নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করেছে। তো যাই হোক, ললিতা বান্ধবীকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তুমি সুস্থভাবে, সুন্দরভাবে প্রাণটিকে পৃথিবীর আলো দেখাও, তুমি ভালো থেকো। এবার আসি হটকারী ম্যাডামকে নিয়ে। হটকারী ম্যাডাম কিন্তু সব কিছুতেই হটকারিতা করে, সব কিছুতেই আগা গোড়া দেখো, সব কিছুতেই ও হটকারিতা করে। প্রথমে মনে পড়ে তোমাদের সেই খামার বাড়ির কথা, মনে পড়ে ওর মাকে দিয়ে রান্নার ভিডিও শ্যুট করে প্রতিদিন 2টো করে ভিডিও দিতে হবে। বর চলে গেল ওকে খামার বাড়ি থেকে ছেড়ে, কেন? কেন কি সে শ্বশুর বাড়ির সবার দায়িত্ব নিতে পারবে না, না জানি কারো কত কিছু কথা বলে হটকারিতা করে চললো। তারপরে এলো সেকেন্ড বেবি, তারপরে সেটা মিসক্যারেজ হলো।
তারপরে এলো বাচ্চার শরীর খারাপ, সেটা নিয়ে চললো, তারপরে এলো বিজনেস, তারপরে এলো অন্য জায়গায় যাব, তারপরে এখন কি প্রেগনেন্ট। তোমাদেরকে একটা কথা বলে রাখি বন্ধুরা, যেটা হচ্ছে এই হটকারী ম্যাডাম নিজের মুখে একদিন বলেছে যে আমি তো একজন কন্টেন্ট ক্রিয়েটার, তো কন্টেন্টের জন্য আমাকে যত দূর যেতে লাগবে আমি যাব, আমাকে যা কিছু করতে লাগবে আমি করব। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়ায়, শুধুমাত্র কন্টেন্টের জন্য আমাকে কিছুও যদি মিথ্যে কথাও আশ্রয় নিতে হয় আমি সেটাও নেব। এই মানে কি বলবো, ওপেন ক্যামেরাতে মানুষ যখন একজন কন্টেন্ট ক্রিয়েটার এরকমভাবে কথা বলে তখন মনের মধ্যে কোথাও না কোথাও একটু দাগ থেকে যায় যে আদৌ সে কি সত্যি প্রেগনেন্ট হয়েছে, নাকি দেখলো যে এখন তো আমার কাছে কোনো কন্টেন্ট নেই, ভাড়া বাড়িতে রয়েছি, ভিউজটা একটু আনতেই হবে, না হলে ভাড়ার পয়সাটা বের করতে পারবো না, তাহলে এমন একটা কিছু টপিকে আমি পড়ে যাই তাতে করে টপিকটাকে বেশ কিছুদিন যেন আমি চালাতে পারি, তারপর যদি সত্যি আমি প্রেগনেন্ট না হয়ে থাকি তাহলে সেটা অন্য কিছু বলে চালিয়ে দেব, আর যদি হয়েও থাকি তাহলে প্রকাশ্যে তো সবাই দেখতেই পাবে, তাই না? তো সেই জন্য একটা কথাই বলবো, যদি সত্যি হটকারী ম্যাডাম প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে তো খুবই ভালো কথা, আমি ভগবানের কাছে প্রার্থনা করি সে যেন সুস্থ সবল একটা শিশুকে পৃথিবীতে আনতে পারে। কিন্তু যদি এটা মিথ্যে কথা হয়ে থাকে তাহলে পাবলিকের কাছে কিন্তু ও আরও একবার ঠকে যাবে। ও কিন্তু ঠকতে 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 আজকে 3 লাখের না 2 লাখের চ্যানেল, 3 লাখের তো মনে হয়, 2.5 লাখ না 3 লাখের চ্যানেল আজকে এই ভিউসে এসে দাঁড়িয়েছে। আবার এই প্রেগনেন্সির ব্যাপারটাও যদি শুধুমাত্র কন্টেন্টের জন্য করে থাকে, যদি এর মধ্যে কোনো সত্যতা না থাকে, তাহলে কিন্তু এই যে সেকেন্ড চ্যানেলটা এটাও যাবে, আর ফার্স্ট চ্যানেলটা তো গেছেই গেছে বন্ধুরা। কেন কি দেখো, মানুষ কতটা পর্যন্ত মিথ্যে নেবে, মানুষেরও তো মিথ্যা নেওয়ার জন্য একটা লিমিট থাকে, তাই না? এই যে বলছে আমি প্রমাণ দেখাচ্ছি, আরে ভাই তোমার কাছে তো এর আগেও অনেক প্রমাণ চাওয়া হয়েছে, তুমি কি কোনোদিন কোনো প্রমাণ দেখিয়েছো? তুমি কি আজ পর্যন্ত বলেছো তোমার ছেলের শরীর খারাপের সময় কতটা টাকা তুমি পাবলিক থেকে তুলেছিলে? তুমি কি আজ পর্যন্ত বলেছো তোমার ছেলে যে থ্যালাসেমিয়াতে আক্রান্ত সেটা মেজর না মাইনর? তুমি কি আজ পর্যন্ত বলেছো যে তুমি ইউটিউব থেকে কত টাকা তোলার পর কত টাকা দান করেছো, এখন তোমার ব্যালেন্স কতটা আছে? তাহলে যেগুলো মানুষ তোমার কাছে বারবার জানতে চেয়েছিল সেগুলো তুমি জানাওনি, তাহলে এখন কেন তুমি প্রমাণ প্রমাণ বলছো? তুমি এটাও বললে আমার ছেলের পড়াশুনোর জন্য আমরা ভাড়া বাড়িতে এসেছি, খুব ভালো কথা, কিন্তু দেখলে যে না, মানুষকে ধরে রাখার মতো একটা কন্টেন্ট আমাকে বলতে হবে, তবে গিয়ে ভিউজটা একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে। এবার উনি ভাবলো যে ইউটিউবে তো প্রচুর এখন প্রেগনেন্ট ব্যাপার চলছে, সেদিকে আমাদের মৌ বউ কিন্তু প্রেগনেন্সির কারণেই কলকাতায়, তাহলে চলো আমিও এরকম একটা কিছু ব্যাপার কন্টেন্ট হিসেবে ধরি, তাহলে কি হবে, কিছুদিন আমি মানুষকে ধরে রাখতে পারবো। তো আমি বারবার বলছি, এটা যদি সত্যি না হয়ে থাকে তুমি এখনই কোনো না কোনোভাবে এটা প্রকাশ্যে আনো, কেন কি এর আগেও বহুবার বহু কিছু হয়েছে, তুমি পাবলিককে বলেছো, তারপর আবার কিছু না কিছু বলে পাবলিকের কাছে সারেন্ডার হয়ে গেছো, নিজের কিছু অন্যদিকে কথা ঘুরিয়ে দিয়েছো, ঠিক সেই রকমই তুমি এবারেও করতে পারো, কিন্তু এইটা জিনিসটা লং টাইম অবধি চালানোর পর যখন বলবে যে আমার এই হয়ে গেছে তাই আমার এটা হলো সেটা হলো, দেখো এরা ভিউসের জন্য সব কিছু করতে পারে, যে নিজের বাচ্চাকে বেচে ইউটিউব থেকে এত লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে, সে নিজের একটা মিথ্যা ফেক প্রেগনেন্সির কথা বলে টাকা ইনকাম করবে না, সেটা কি কখনো হতে পারে বন্ধুরা? আমি তো বিশ্বাস করি না। আর জানো তো বন্ধুরা, আজ তোমাদেরকে একটা সত্যি কথা বলি,
আমাদের মতো এই যে ইউটিউবাররা, আমি আমার কথাই বলছি, আমি কখনো ইউটিউবে টাকা ইনকাম করতে পারবো না, আমি কখনো ইউটিউবে দাঁড়াতে পারবো না। তার কারণ আমি কখনো অভিনয় করতে পারবো না, আমি কখনো মিথ্যার আশ্রয় নিতে পারবো না। ইউটিউবটা এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যারা মিথ্যে কথা বলবে, যারা নাটক করবে, মিথ্যা আশ্রয় নেবে, তাদেরকেই পাবলিকের চোখে পড়বে এবং তারা সেইভাবে পাবলিককে ধরে রাখার চেষ্টা করে। আমাদের মতো সাদামাটা মানুষ সাদামাটা কথা বললে কে ভিউজ দেবে বলো? কে ভিউজ দেবে? আমাদেরকে কেউ দেখবে না। বলে না, যেখানে অভিনয় সেখানেই লোকের ভিড়। দেখবে পাড়াতে যেখানে একটা ভালো কথা হচ্ছে সেখানে বেশি মানুষ থাকে না, যেখানে একটা ঝগড়া হচ্ছে সেখানে গোল করে মানুষ হয়তো কাজে যাচ্ছে, তাও এমনি বাইকটা দাঁড় করিয়ে এমনি মুখ বাড়িয়ে শুনবে যে কি নিয়ে ঝগড়াটা হচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার, যেখানে অভিনয় যেখানে নাটক সেখানে মানুষ, সেখানে মানুষের ভিড়। তো বন্ধুরা, হটকারী ম্যাডামের প্রেগনেন্সি নিয়ে এইটুকুই বলার ছিল। আর আমার শরীরটা এখন ভীষণ খারাপ, আমি একটা প্যারাসিটামল খেয়েছি, তবে আবার একটা রাত্রিবেলা ঘুমানোর আগে খাবো। এখন ঘড়িতে বাজছে 8টা। ভিডিওটা কখন দেবো জানি না, যদি এখনই পোস্ট করে দিতে পারি তাহলে আমি এখনই ভিডিওটা পোস্ট করে দিচ্ছি। তোমরা সবাই দেখো, ভালোবাসা দিও, পাশে দেখো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না। টাটা।